সমস্ত ফেরেশতাদেরকে পরীক্ষা করার জন্য দাঁড় করালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পৃথিবীর মধ্যে যত জ্ঞান ছিল, যত গরিমা ছিল, সমস্ত জ্ঞান গরিমা হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ বলছেন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের যত জ্ঞান ছিল, যত কিছুর নাম ছিল, শুধু নাম ছিল এমনটা না, ঐতিহাসিকরা মুফাসসিররা বলেছেন কিয়ামত পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে সমস্ত সৃষ্টির উৎপত্তি কি থেকে তাও আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তারপর আল্লাহ আদমকে সমস্ত ফেরেশতাদের সামনে দাঁড় করিয়ে বললেন, ফেরেশতারা এই হচ্ছে আমার সৃষ্টি আদম, যার সম্পর্কে তোমরা আপত্তি তুলেছিলে। এখন আমি তোমাদের সামনে আমার সর্বশ্রেষ্ঠ, তোমাদের থেকেও দামি সৃষ্টি আদম, তাকে তোমাদের সামনে দাঁড় করিয়ে এবার আমি তোমাদেরকে বললাম, আমার এই পৃথিবীর মধ্যে যে সমস্ত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোর নাম তোমরা একটু বলো তো দেখি। সুবহানাল্লাহ। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে আমার সৃষ্টি সম্পর্কে কিছু জ্ঞান, কিছু নলেজ তাকে একটু শুনিয়ে দাও। সমস্ত ফেরেশতারা তখন আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গিয়েছিল। ফেরেশতারা জবাব দিয়েছিল ক্বালু, সমস্ত ফেরেশতারা জবাব দিল, আল্লাহ আমরা তো হচ্ছি এমন, ওগো আল্লাহ আমরা হচ্ছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি হচ্ছেন পূত পবিত্র সত্তা, যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ততটুকুই আমরা জানি, আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে একটা চুল পরিমাণ অংশ আমরা বেশি জানি না। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে আদেশ দিলেন, আদম তুমি আবার বলো। আদম একটা একটা করে সমস্ত সৃষ্টির নাম সহ উৎপত্তি সহ তার মূলে কি ছিল তাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদমের জ্ঞান গরিমা যখন ফেরেশতাদের সামনে তুলে ধরলেন, ফেরেশতারা অবাক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত ফেরেশতাকে আদেশ করলেন, ইসজুদু লি আদম, আমার আদমকে তোমরা সেজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা একযোগে আদমকে সেজদা করেছে। সুবহানাল্লাহ। ওই দিন আদমকে সমস্ত ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, ফেরেশতারা কখনো আল্লাহর অবাধ্য হয় না, একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় না, তেমন সম্মানিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই ফেরেশতারা আদমকে সেজদা করেছিল। ঐতিহাসিকরা বলেছেন আদমকে একটা মাত্র কারণে ওই দিন ফেরেশতারা সম্মান করে সেজদা করেছিল, তা হচ্ছে আদমের মধ্যে ছিল জ্ঞান, নলেজ, বুদ্ধি। সুবহানাল্লাহ।